কি হয়েছে গো মা, তুমি এত মন খারাপ করে বসে আছো কেন? আরে তোর বাবা 3-4 ঘন্টা হয়ে গেল মাংস আনতে পাঠাইছি, তো এখনো বাড়ি আসলো না। তো বাবা বাড়ি আসেনি তাই কি হয়েছে? তুমি ডাল ভাত রান্না করো, তাই খাবো। খাবার চিন্তা আছে, বাবার চিন্তা নেই বলো? বাবা বাড়ি নেই বলে খাওয়াও যাবে না নাকি? এই ছেলে, এই সকাল থেকে তুই এখনো দাঁড়া দাঁড়া কাঁদছিস কেন? ও মা একটু ভেবা করতে বারণ করে দিন, সকাল থেকে আমি বলে ভালোভাবে একটু বই পড়তে পারছি না এর জন্য। আমিও কিছু জানি না, সে সকাল থেকে দেখছি কাঁদছে। ও মা দেখো প্যান্ডাটা হেঁটে গিয়ে ফেলিস কিনা, ওই জন্য মানে কাঁদছে। এই ছেলে, এ গমটা বাজারের থেকে একটু ভাঙাই নিয়ে আয় দিনি। আমি এখন যাতে পারবো না, আমার বন্ধু হয়েছে অনেকদিন পরে আমাদের বাড়ি, আমরা একটা গল্প করবো। এসব শয়তান ছেলেবিলি কোথাও তার সাথে কিরা জানে আমার ছেলেটার মাথা খাতি কালুয়া টাক কোথা করে। এই তোর বাড়ি কোনো কাজ বাজ নেই, এখানে এসে বসে থাকিস? এই সুরা, 5 আর 5 কত হয় বল? 20। বাহ, সাব্বাস বেটা সাব্বাস। এই এর দেখি কিছু শেখ। এই যে মাস্টারমশাই, ছেলেপিলে গুলো এরকম ভুলভাল পড়াচ্ছ কেন? 5 আর 5 তো 10 হয়। কদিন আগে তো 55 বলতো, মেরি মেরি কুড়তে নিয়েছি, আর কদিন মারি ঠিক 10-এ চলে আসবে না। এমানি এনে টাকা, দোকান দেওয়া 500 চিনি এনে দে দিনি। ঠিক আছে দাও, এনে দিচ্ছি। ও মা, এ নাও তোমার 500 চিনি। এ অনামিকা। হ্যাঁ, এই চিনিটা ওজন করে দেখ দিনি, এতে 500 চিনি আছে কিনা। চিনি মাপবা কেন? তো 500 চিনি এনেছে বলছে। এই শয়তানের তো আমি কোনো ভরসা করে পাই না, 500 চিনি এনেছে কিনা তার ঠিক আছে। ও মা দাও ওজন করে দেখছি। হ্যাঁ অনামিকা, কি হয়েছে রে? এটা এসে ঘরেতে টিভি বের করে নি, কি করছে দেখ। দেখ একটু দেখ, ঘরেতে সে ভালো টিভিটা বের করে নি, জল দিয়ে বসে বসে ধরছে। ও মা তোমার কি ব্রেন টেন খারাপ হয়ে গেছে না কি গো, জল দিয়ে টিভি ধরছ? এই কেন রে, ঘরের মধ্যে টিভিটা পড়ে ময়লা হয়ে গেছে, তাই তো আমি ধুচ্ছি। টিভি ধরছ দাও তো, সাবান তো লাগাও না, পরিষ্কার হবে কি করে? দাদা তরণীপুরি যাবা? হ্যাঁ যাবো তো। কত টাকা নিবা ভাড়া? বৌদি 200 টাকা লাগবে। দাদা একটু কম সম হবে না? আমরা যাবো আবার রিটার্ন আসবো। ঠিক আছে বৌদি, তাহলে তুমি যাবা আসা 300 টাকা দিয়ে কেনি। ঠিক আছে দাদা, চলো। এ ওট ওট। ও বৌদি, এটা কত সময় লাগবে তোমাদের? একটু তাড়াতাড়ি আসবা। দাদা কমসে কম তো আমাদের 2-3 দিন লাগবে, কারণ আমি 5 বছর পর এই কাকার বাড়ি আইছি। এ অনামিকা, এ দেখ তোর জন্য বাজারের থেকে কি কিনে নিয়ে আইছি। ও মা এ তো সে পায়ে পড়ে, যাতে নজর টজর না লাগে। হ্যাঁ, তুই ওটা পাই পড়ি না, যাতে তোর নজর টজর না লাগে। ও মা, তুমি ওর জন্য নজর না লাগা জিনিস নিয়েছো, আমার জন্য নিয়ে আসেনি কেন? এমনি তোর দিকে কিরা নজর দেবে রে? তোর তো লড়ার ক্ষমতা আছে। ও মা তুমি দাদার জন্য একটা আনুনি কেন? ও একটা হাতে বাঁধতে পারতো। আরে অনামিকা, তুই যে ওর জন্য আনতি বলছিস, ওর নজর দেওয়ার মতো কি আছে রে? এটা এটা তাড়াতাড়ি চল, মা তো ডাকছে। কেন, কি হয়েছে? তোর জন্য মেয়ে দেখতে যাবে। তাই না? হ্যাঁ ঠিক আছে চল চল। ও মা, তুমি আমার ডেকেছো? হ্যাঁ, ডাকতে পাঠালাম। ওখানে দেখ ধানের বস্তা রয়েছে, ধানটা ভাঙাই নিয়ে আয়। ও মা, আমার রেজাল্ট চলে এসেছে। আমি জানি তুই ফেল করেছিস, কুদালটা নিয়ে তোর বাবার সাথে সোজা মাঠে যা। ও মা, আমি 100 মধ্যে 90 নম্বর পেয়েছি। কি বলছিস তুই? 100-র মধ্যে 90 নাম্বার পেয়েছিস? কই দেখি। এ নাও দেখো। 100-র মধ্যে 90 পেয়েছিস তুই? তুই তো 9 পেয়েছিস, শূন্যটা তো তুই লাগাইছিস। আমি শূন্য লাগাবো কেন? বদমাইশ ছেলে, আমার পাগল বানানি। ও মা চিল্লাচ্ছ কেন? কি হয়েছে? অনামিকা দেখ, আমি 100 মধ্যে 90 পেয়েছি, মাথা বিশ্বাস করছে না। মা আমার কাছে আমি 9-এর পিছনে শূন্য লাগাইছি। কই দেখি দাও। মা তো ঠিকই বলছে, তুই তো 9 পেয়েছিস, 9-এর পিছনে তুই তো ইচ্ছা করে শূন্য বসাইছিস। এদিক দে, তোমরা দুজন কি পাগল হয়ে গেছে না? আমি শুধু শূন্য পেয়েছি, 9 তুমি ইচ্ছা করে লাগাইছি। এ নয়ন ভাই, তোর তো হাতে লেখা ভালো, আমার গার্লফ্রেন্ডের জন্য তাহলে একটা চিঠি লিখে দিবি? ভাই লিখে দিতে হবে, কিন্তু আমার ওর সঙ্গে করে নিয়ে যেতে হবে। ঠিক আছে তাহলে চল। এই ওখানে তো মাছ, এটা কি করে ফেলবে? আরে তুই ফেলনার মা কাজ করতে না, বুঝতে পারবে না। এই তোদের মধ্যে এই চিঠিটা কিরা লিখেছে তাই বল।
আর যদি না বলিস তাহলে আমি পুলিশের কাছে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ কাকিমা, তুমি পুলিশের কাছে ফোন করো, ঝাড়া দিলে মিলে যাবে, সেইতেই লিখেছে। এই তুই এখানে বসে রয়েছিস, কোনো কাজ বাজও করিস না, পড়াশোনাটাও করিস না, তা তুই কি করে খাবি? মা আমি এমন কাজ করতে যাই যাতে মানুষের চুলও টানা যায়, কানও ধরা যায়। দিদি, আমার মনে হয় তোমার ছেলে গুন্ডা হতে চায়। না গো, আমার তো মনে হয় নাপিত হতে চায়। ও মা, আজকে তো পয়লা জানুয়ারিতে মাংস আনো, মাংস খাবো। মাংস আনার টাকা পয়সা নেই, মাছ আছে, মাছ ভাত খাবি। আমার দিক টাকা কি ডাকছো, ওই দিক টাকাও। এই দোকানদার কোথায় গেছে রে? রয়েছে হয়তো বাড়ির দিক। তুই একটা নে, কারোর সাথে বলবি না জানো। কাকিমা একটা ম্যাগি দাও দিন। ও কাকিমা, তুমি এই দোকান কার পাশে খুলেছি, এদিকে দিকে চলে যাও, তো দিকে তো কেউ কিছু চুরি করে নিয়ে যায়। কেন? ওই যে আমার মেয়ে দাঁড়িয়ে রয়েছে বাইরে, ওই মেয়ের ভরসায় দোকান থুই যায়। মারছো কেন আমার? কালকে তুমি আমার স্বপ্নে মেরে গেছো তাই। মা, আমরা দুজনকে খুব ভালোবাসতাম, তাই আমরা কোর্টে বিয়ে করে নিয়েছি। বাবা, তাই এই মেয়ের জাত কি? দুনিয়ার সাদে চলে গেছে, আর আমার এই বুড়ো বাবা এখনো জাত নেই, পড়ে রয়েছে। এই শোনো, বলছি ডাল করব না মাছের ঝোল করব? মাছের ঝোল করো। কিন্তু আমি তো ডাল রান্না করেছি। যখন ডালই রান্না করেছি তাহলে আমার কাছে জিজ্ঞেস করছো কেন? না, মা বলিল যে কোনো কাজ করার আগে স্বামীর কাছে জিজ্ঞাসা করে করবি। কিন্তু মা তো আমার কোনোদিন বলেনি যে স্বামীর সব কথা মেনে চলতে হবে। এই শোনো না, আমার 25,000 টাকা দাও না, আমি একটু শপিং করব। কত কত? 2500 টাকা দিলেই হবে। কত? 20-25 টাকা দিলেই হবে। ও আচ্ছা, তা আগে বললে হয়ে যেত। এই নাও। এ শোনো, তবে একটা কথা সত্যি, বিয়ের এতদিন পরে আমি বুঝতে পারলাম যে তোমার চয়েস সবসময় ভালো হয়। তাও ভালো, তুমি শেষমেশ তাহলে বুঝতেই পেরেছো যে তোমার চয়েস সব থেকে জঘন্য হয় আর আমার চয়েস সব থেকে ভালো হয়। তুমি একদম ঠিক বলেছো, একদম ঠিক। বৌদি, আমার জন্য একটা মেয়ে দেখো, দিন প্রেম করবো। কি রকম মেয়ে পছন্দ বল, তাহলে আমি দেখে দিবানি। এমন একটা মেয়ে দেখো যার মন ভেঙে গেছে, বেশি থাকার কোনো ইচ্ছা নেই। সত্যি তুই অনেক বড় মনের মানুষ, কিন্তু তুই এরকম মেয়ে কেন খুঁজছিস? যার বেশি থাকার কোনো ইচ্ছা নেই, তার কিডনি বিক্রি করে আইফোন কিনবো। এ শুনছো, সারাদিন কি তোমার এই ফোন টিপা কাজ? তার মানে আমি কি একটু ফোনও টিপতে পারবো না? ঠিক আছে, এবার একটু উঠে আমার জন্য একটু চা বানাই নিয়ে আসো। আমি পারবো না, তুমি নিজেকে বানাই খাও। আরে আমার মাথা যন্ত্রণা করছে, তার জন্যই বললাম। আমারও গলা ব্যথা করছে, আমি পারবো না। ঠিক আছে, আমরা দুজন তাহলে একটা কাজ করি, তুমি আমার মাথা টিপে দাও, আমি তোমার গলা টিপে দিই।